কোরআনে তো এর চেয়ে ব্যতিক্রম ঘটনার কথা আছে। আমরা তো এখন ডাটা ট্রান্সফার করতেছি, বস্তু না। মানে এখনকার বিজ্ঞান যেটার উপর দাঁড়িয়ে আছে সেটা কি? ডাটা ট্রান্সফার, আওয়াজ, সাউন্ড, ভিডিও, পিকচার ট্রান্সফার, কিন্তু বস্তু এটা এখন ইনস্ট্যান্ট এখান থেকে আমেরিকা চলে যাবে, এরকম কোনো টেকনোলজি আছে? নাই। কিন্তু পবিত্র কোরআনের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের ঘটনায় কি আছে? বস্তু ট্রান্সফার, চোখের পলক। যে আমি এখানে বসে আছি, আমাকে বিলকিসের সিংহাসন নিয়ে এসে দিতে হবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন, ইফরিত নামক একজন জিন বলল যে আপনি আপনার জায়গা থেকে, বসা থেকে উঠার পূর্বে নিয়ে আসবেন। সুলাইমান আলাইহিস সালাম এটাতে রাজি হলেন না, এর চেয়ে দ্রুত লাগবে। তখন একজন ব্যক্তি, আল্লাহ যাকে জ্ঞান দিয়েছিল কিতাবের, কোরআনের আয়াতের অনুবাদ করতেছে, একজন ব্যক্তি যাকে আল্লাহ কিতাবের জ্ঞান দিয়েছিল, সে বলল আপনার চোখের পলক পড়ার পূর্বে বিলকিসের সিংহাসন এখানে উপস্থিত হয়ে যাবে। তো ওখানে মুফাসসিরিনে কেরাম লিখেছে যে উনি বিশেষ কোন জিকির জানতেন, ইসমে আজম অথবা আল্লাহর ওহী সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে বিশেষ কোন জিকির জানতেন, যেটার মাধ্যমে। এই জন্য এখনো বিজ্ঞান বলে যে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল টেকনোলজি হচ্ছে সাউন্ড টেকনোলজি, আওয়াজ দিয়ে কিছু করতে পারা। এই টেকনোলজি মানুষের হাতে নাই যে আমি আওয়াজ দিয়ে কিছু করে ফেলব, কিন্তু এটা সবচেয়ে পাওয়ারফুল। ওটা দিয়ে সম্ভব একটা বস্তুকে সেকেন্ডে ট্রান্সফার করা। আজ থেকে 100 বছর আগে মানুষের কাছে ডাটা ট্রান্সফার করা অসম্ভব ছিল, এখন তো হচ্ছে, সেকেন্ডে চলে যাচ্ছে। কিন্তু কোরআনে তার চেয়ে তো আগের অতি আজীব এবং আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করা আছে, যে মানুষ তার জ্ঞান দিয়ে বিলকিসের সিংহাসনকে ট্রান্সফার করেছে সেকেন্ডে। তো সাউন্ড টেকনোলজির সাথে কানেক্টেড রেখে একটা কথা বলে আবার সামনের দিকে আগাই, যে আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল, এটা সত্য। এই জন্য আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল যে সবাই যে কমন জিনিসটা বুঝে সেটা হচ্ছে আওয়াজ। এই মাইকও যেটা বুঝে সেটা আওয়াজ, এই কাঠের চেয়ারও যেটা বুঝে সেটা আওয়াজ, এই দেওয়ালও যেটা বুঝে সেটা আওয়াজ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন আর তার মধ্যে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। প্রত্যেকের তাসবিহ পাঠের আওয়াজ আছে, নিজস্ব আওয়াজ আছে, এবং প্রত্যেকেই নিজ নিজ সালাত জানে এবং নিজ নিজ তাসবিহ এবং জিকির জানে। তো আল্লাহ সুবহানাহু তাআলার যে সেন্ট্রাল কমান্ড, এইটাও আওয়াজ ভিত্তিক। আল্লাহ সুবহানাহু তাআলা যখন কোনো কিছু করতে চান, কুন ফায়াকুন, হও হয়ে যাও, হও বললেই হয়ে যায়। এবং আল্লাহ সুবহানাহু তাআলার নিজের কথা এবং নিজের আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল। এই জন্য উম্মাতে মুহাম্মাদির মুআজিজা, যেটা আল্লাহ সুবহানাহু তাআলা করেছে, পার্মানেন্ট মুআজিজা, যেটা নবীর জীবিত থাকা এবং মৃত হওয়ার সাথে সম্পৃক্ত নয়। মুসা আলাইহিস সালাম চলে গেছে, মুসা আলাইহিস সালামের লাঠিও চলে গেছে। ঈসা আলাইহিস সালাম চলে গেছে, আকাশে উঠে গেছে, ঈসা আলাইহিস সালাম হাত দিলে মৃত জীবিত হয়ে যাবে, ওটাও আর নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেও পবিত্র কোরআন আছে। আর পবিত্র কোরআন কালামুল্লাহ, আল্লাহর কথা, আর আল্লাহর কথার আওয়াজ আছে, সাউত। এই জন্য কোরআন সবচেয়ে পাওয়ারফুল, শক্তিশালী। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির সবচেয়ে পাওয়ারফুল এবং শক্তিশালী। তো আমরা যে জায়গায় ছিলাম, যেখান থেকে এই জায়গায় আসলাম, যে এমনও লাইট আছে যেই লাইট আমরা চোখে দেখি না, এতটুকু তো আমরা বুঝেছি। তাহলে ওখান থেকে এটার উপর ঈমান নিয়ে আসা আমাদের জন্য কঠিন কিছু নয়। আজকের যুগে, আজকের যুগে আমরা এমন লাইটের ব্যবহার করছি যা চোখে দেখি না, সেই যুগে বসে আমার জন্য এটা ঈমান যদি না আনতে পারি, তাহলে আমার যে বোকা কেউ নয়।
যে এমনও আলো পৃথিবীতে আছে যার নাম নূর, যেটা আমি চোখে দেখি না, কিন্তু ওই আলোর অস্তিত্বের প্রমাণ কোথায়? ওই আলো অন্য প্রাণী দেখে, আল্লাহর অন্য সৃষ্টি জীব দেখে। গায়েবের অনেক কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্য সৃষ্টি জীবের মাধ্যমে প্রকাশ করে দিয়েছে। যেমন কবরের আযাব গায়েব, মানুষ আর জিন শুনতে পায় না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সব সৃষ্টি জীব শুনতে পায়, বাকি সকল সৃষ্টি জীব শুনতে পায়। তাহলে ওইটা আমার কাছে গায়েব, কিন্তু ওরা তো শুনতে পাচ্ছে, ওদের কাছে গায়েব। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন তোমরা শোনো মোরগ ডাক দেয়, তখন মোরগ ফেরেশতাকে দেখে। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। তাহলে মোরগ কি দেখে? নূর দেখে। মোরগ কি দেখে? নূর দেখে। তাহলে নূর বাস্তব অস্তিত্বশীল। এটা এমনি একটা বাইবে আলোচনা করছি, হৃদয়ে নূর তৈরি হয়, আমল নূর তৈরি করে, এগুলো কোনো ফাও কথা না, আসলেই তৈরি করে। মানে এই আলোর জ্বলাটা যেমন বাস্তব, আমার এবং আপনার হৃদয়ে নূর আছে না নাই ওটা তেমন বাস্তব। তো এই নূর আমি দেখতে পাচ্ছি না, কেননা আমার কাছে গায়েব, কিন্তু আল্লাহর অনেক সৃষ্টিজীবের কাছে এটা গায়েব নয়। শয়তানের আলো এক প্রকার আলো, যে আলো মানুষ দেখতে পায় না, কিন্তু আল্লাহর অন্য সৃষ্টিজীব দেখতে পায়। যেমন কুকুরের ক্ষেত্রে বলা আছে, গাধার ক্ষেত্রে বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা শয়তানকে দেখতে পায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সৃষ্টিজীব আছে, সকল সৃষ্টিজীব কোনো সমস্যা, কি বলতেছে? হ্যাঁ, জি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সৃষ্টিজীব আছে, এই সৃষ্টিজীবগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবের অনেক বিষয়কে প্রকাশ করে দিয়েছে। যেমন আমাদের বারজাখী জীবন কেমন হবে, মৃত্যু পরবর্তী জীবন কেমন হবে, তার আলামত পৃথিবীতে আছে। প্রত্যেক দিন রাতে যখন আমি ঘুমাই, তখন বারজাখী জগতের একটা অংশ আস্বাদন করি, একটা লেভেল দুনিয়াতে থাকতে অনুভব করি যে মরার পরের জগৎটা কেমন হতে পারে, সেটা হচ্ছে আমার ঘুমন্ত অবস্থা। এই জন্য বলি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মারা যাচ্ছে। আরবিতে কিন্তু ঘুমানোর আর একটা আরবি আছে, আনাম, ওটা ব্যবহার করা হয়। ডাইরেক্ট মরার কথা বলা আছে, আল্লাহ মরে যাচ্ছে। আর তোমার নামে পরের দিন সকালবেলা ঘুম থেকে জাগবো, আস্তাইকিজুনা আহইয়া, মরা থেকে জীবিত হবে। এবং ঘুমের মধ্যে রূহ কবজ করার কথা কোরআন মাজিদে আছে। যাদের রূহ আল্লাহ চাই ফেরত দিয়ে দেয়, আর কারো রূহ আল্লাহ পার্মানেন্টলি রেখে নেয়, ও পার্মানেন্টলি মারা যায়। তাহলে দুনিয়াতে থেকে বারজাখী জীবনের স্বাদ আস্বাদন করার একটা উদাহরণ আমরাই প্রতিনিয়ত উপভোগ করতেছি। আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে এরকম উদাহরণ আছে। শুঁয়ো পোকা নামে এক প্রকারের পোকা আছে, এ তার শুরুর জীবনে গাছের পাতা খায়, এবং গাছের পাতা খেয়ে 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 মাসখানেক জীবনযাপন করে। এটা সম্পূর্ণ ডিফারেন্ট স্টাইলের লাইফ সে লিড করে। তারপরে 1 মাস, 1.5 মাস, 2 মাস হওয়ার পর ও নিজের চারিপাশে একটা আবরণ তৈরি করে। আবরণ তৈরি করে ওর মধ্যে মরে যায়। ওর মধ্যে মরে যাওয়ার 1 মাস, 1.5 মাস পর প্রজাপতি হয়ে আকাশে উড়ে। তাহলে ওর লাইফ একবার ছিল পোকা হিসেবে, তারপরে মৃত অবস্থায় 1 মাস, তারপরে প্রজাপতি হিসেবে আকাশে উঠতেছে। তো এই জন্য মানুষের বারজাখী জীবন, কবর পরবর্তী, মৃত্যু পরবর্তী জীবন অস্বাভাবিক নয়। হ্যাঁ, বারজাখী জীবনে মানুষের রুহের কোয়ালিটি অনুযায়ী থাকার এবং খাওয়ার ব্যবস্থাপনা, জীবনযাপনের ব্যবস্থাপনা ভিন্ন হবে। যেমন যে সমস্ত রূহ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে,
এদের কোয়ালিটি কি হবে? এরা পাখি হিসেবে জান্নাতে উড়বে। ওদের বারজাখী জগতে জীবন যাপনের ধরন, এদের চাইতেও আপার কোয়ালিটির কিছু রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে লাইট আলো হিসেবে ঝুলন্ত থাকবে। এদের চাইতেও আপার কোয়ালিটির রূহ হচ্ছে নবীদের রূহ, যারা দুনিয়াতে যেই মানের লাইভ জীবন যাপন করত, বারজাখে ওই মানেরই লাইভ জীবন যাপন করে। মুসা আলাইহিস সালাম তো মরে গেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে না, কথা হয়েছে না বারজাখী জগতে, দুনিয়াতে নাই কিন্তু। তাহলে ওনার জীবন যাপনের যে ধরন, ওটা কাছাকাছি হুবহু দুনিয়ার মতো। আর স্বাভাবিক যাদের রূহ যদি কল্যাণকর বান্দা হয় তাহলে ইল্লিয়িন, আর যদি অকল্যাণকর বান্দা হয় তাহলে সিজ্জিন। আর এই সকল রূহ কিয়ামতের পরবর্তীতে পুনরুত্থান হবে। আর পুনরুত্থানের উপর বিশ্বাস স্থাপন করা ইসলামের এবং কোরআনের, পবিত্র কোরআনের যদি দুইটা মেসেজ সারমর্ম তৈরি করি, তাহলে একটা সারমর্ম হচ্ছে তাওহীদ, আর একটা সারমর্ম হচ্ছে পরকাল।